আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিষয়টি হলো, যারা আপনাকে কষ্ট দেয় তাদের প্রতি আপনার ব্যবহার কেমন হওয়া উচিত। জীবনে চলার পথে আমরা নানা ধরনের মানুষের মুখোমুখি হই। কেউ আমাদের ভালোবাসে, উৎসাহ দেয়, আবার কেউ কেউ এমনও থাকে যারা আমাদের কষ্ট দেয়, কথায়, আচরণে কিংবা অবহেলায়। এই কষ্ট কখনো খুব ছোট হতে পারে, আবার কখনো এতটাই গভীর হয় যে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু প্রশ্ন হলো, যারা আমাদের কষ্ট দেয় তাদের সঙ্গে আমরা কেমন আচরণ করব? প্রথমত আমাদের বুঝতে হবে, প্রত্যেক মানুষের আচরণের পেছনে কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় যারা অন্যকে কষ্ট দেয় তারা নিজেরাই ভেতরে ভেতরে কষ্টে ভুগছে। তাদের মধ্যে হতাশা, রাগ বা নিরাপত্তাহীনতা কাজ করে। তাই তারা অন্যকে আঘাত করে নিজেদের অনুভূতি প্রকাশ করে। এটি বুঝতে পারলে আমাদের রাগ কিছুটা হলেও কমে যায়। দ্বিতীয়ত, প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। অনেকে মনে করেন, সে আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দেব। কিন্তু এতে সমস্যা আরো বাড়ে, সম্পর্ক আরো খারাপ হয়, আর নিজের মনও শান্ত থাকে না। প্রতিশোধ কখনো শান্তি দেয় না, এটা শুধু ক্ষতকে আরো গভীর করে তোলে। তৃতীয়ত, ক্ষমা করার শক্তি অর্জন করতে হবে। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং এটি একটি বড় শক্তি। যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আসলে আপনি নিজেকে মুক্ত করেন রাগ, দুঃখ আর মানসিক চাপ থেকে। তবে ক্ষমা মানে এই নয় যে আপনি বারবার একই কষ্ট সহ্য করবেন, বরং ক্ষমা করে নিজেকে সুরক্ষিত রাখা, এটাই বুদ্ধিমানের কাজ। চতুর্থত, নিজের সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনাকে বারবার কষ্ট দেয় তাদের থেকে দূরত্ব রাখা কোনো ভুল কাজ নয়। সব সম্পর্ক ধরে রাখা জরুরি নয়। যে সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করে তা থেকে বেরিয়ে আসাই ভালো। পঞ্চমত, ইতিবাচক আচরণ বজায় রাখুন। যারা আপনাকে সব সময় কষ্ট দেয়, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনার আচরণই আপনার পরিচয়। আপনি যদি ধৈর্য, সৌজন্য এবং ভদ্রতা বজায় রাখেন, তাহলে আপনি নিজের মর্যাদা অটুট রাখতে পারবেন। ষষ্ঠত, নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন। অনেক সময় আমরা অন্যের কথায় এতটাই ভেঙে পড়ি যে নিজের মূল্যই ভুলে যাই। মনে রাখবেন, আপনি মূল্যবান। কারো খারাপ আচরণ আপনার মূল্যকে কমিয়ে দিতে পারে না। শেষে আমি বলতে চাই, জীবনে সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু নিজের প্রতিক্রিয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যারা আপনাকে কষ্ট দেয় তাদের প্রতি ঘৃণা নয়, বরং বুদ্ধিমত্তা, ধৈর্য এবং আত্মসম্মানের সঙ্গে আচরণ করুন। কারণ আপনার শান্তি আপনার হাতেই। আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটাই নির্ধারণ করবে আপনার জীবনের গুণগত মান।